তো দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ গোলাম রাব্বি। আপনি দেখছেন তাকওয়া হাঁসের খামার। দর্শক, হাঁসের খামার করার জন্য কী ধরনের আসবাবপত্র রাখতে পারে এবং হাঁসের খামার করার জন্য কি কি জিনিসগুলো হচ্ছে আমাদের নলেজে রাখতে হবে, হাঁসের খামার করার জন্য কি কি জিনিসপত্র রাখতে পারে, হাঁসের খামার করার জন্য কেমন জায়গার আসলে প্রয়োজন, হাঁসের খামার করার জন্য কত টাকার প্রয়োজন, এই ধরনের অনেক প্রশ্ন আমাদের কমেন্টের মধ্যে ঘুরপাক খায়। দর্শক, আজকে আপনাদেরকে সুন্দরভাবে একদম সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ করব। হাঁসের খামার করার জন্য আসলে কেমন ঘর প্রয়োজন, কেমন হাঁস, কতগুলো হাঁস দিয়ে শুরু করতে পারেন, কেমন খরচ হতে পারে, কী কী বিষয়গুলো আপনাকে নলেজে রাখতে হবে এবং কিভাবে আপনি শুরু করতে পারেন সহজ এবং সুন্দরভাবে আজকে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ করব। দর্শক, যারা নতুন আছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ইনশাআল্লাহ ভুলবেন না। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে একটা ধারণা দেওয়া যে হাঁসের খামার করার জন্য কী ধরনের আসবাবপত্র, কীভাবে শুরু করবেন, টাকা কতটুকু লাগবে, কতগুলো হাঁস দিয়ে শুরু করবেন, কী কী নলেজ রাখতে হবে, সেগুলো আজকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। চলুন বাড়তি কথা হবে, আমাদের ভিডিও শুরু করি। লাইক করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দর্শক, প্রাথমিকভাবে আপনি যখন হাঁসের খামার করতে যাবেন আপনাকে কয়েকটা থেকে আসলে আপনাকে নলেজ রাখতে হবে। নলেজের ক্ষেত্রে আমরা হাঁসের খাবার এবং রোগবালাই সম্পর্কে, রোগের ওষুধ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। প্রাথমিকভাবে 3টা বিষয় আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে, যে কীভাবে হাঁসের ভ্যাকসিন করতে হয়, হাঁসের ভ্যাকসিনের নিয়ম আসলে কেমন, হাঁসের ভ্যাকসিনটা কীভাবে করলে ভালো হবে, কোথায় ভ্যাকসিন পাওয়া যায়, এগুলো আপনাকে ধারণা রাখতে হবে। এই বিষয়ে আমাদের ভিডিও আলোচনা করা আছে, আমি জাস্ট আপনাকে কথাগুলো বলে যাচ্ছি যে এইগুলো আপনাকে জানতে হবে। আরেকটা হলো রোগবালাই, কী ধরনের রোগবালাই হাঁসের খামারে হতে পারে, কী কত রোগবালাই হয়, হলে আমার করণীয় কী, এগুলো আপনাকে নলেজে রাখতে হবে। তারপর আসে আমাদের ঘরের ক্ষেত্রে। এই ঘরের আগে আপনাকে জায়গা নির্বাচন করতে হবে। জায়গা নির্বাচন করার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে যে এখানে আলো বাতাস আসে কিনা। আমাদের এই ঘরে কিন্তু আলো বাতাস আসতেছে এবং ঘর সিস্টেম হবে এই ধরনের নেটের সিস্টেম করে আপনাকে ঘর তৈরি করতে হবে। সরাসরি রোদ পড়ে এমন একটা জায়গা লাগবে এবং গাছের ছায়াও আছে। তো সব মিলে যেন একটা মনোরম পরিবেশ এখানে তৈরি হয়, যেন খুব গরম হলে যেন বাতাস যেন আসা যাওয়া করবে, তাপটা যেন বাইরে চলে যায়। তো এই ধরনের পরিবেশের কিন্তু আপনার প্রয়োজন কিন্তু এখানে আছে। এরপরে আমাদের অনেক প্রশ্ন আমরা পাই যে ভাই, আমি নতুন অবস্থায় হাঁসের খামার শুরু করব, আমার আসলে কতগুলো হাঁস দিয়ে আসলে শুরু করা দরকার, আমার বাজেট তো অল্প, বাজেট তো ক্ষুদ্র। দেখেন, বাজেট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এগুলো আপনি আমার চ্যানেলে ঘোরাফেরা করলে আপনি আসলে পেয়ে যাবেন। তবে শুরুতেই আমরা বলতে পারি, যারা হচ্ছে ক্ষুদ্রভাবে হাঁসের খামার শুরু করতে চান, আপনি প্রাথমিকভাবে শুরু করতে চাচ্ছেন, আপনি 300 দিয়ে শুরু করেন। আমরা সবসময় 300-এর কথা রেফার করি। 300 দিয়ে শুরু করলে একটা হিসাবে থাকে 250, 270, 60টা ডিম পাওয়া যায়। ওখান থেকে হাঁসের খাবার এবং আপনার যে নিজের যে রিজিকের একটা ব্যাপার, ওইটা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা 300 জন্য আসলে মানুষকে উদ্বুদ্ধ করি। আর হলো আরেকটা প্রশ্ন পাই যে কেমন বাজেটের প্রয়োজন। দেখেন, 300 দিয়ে আপনি যদি 300 হাঁস দিয়ে শুরু করেন, 300 হাঁস আপনি কেমন শুরু করবেন? আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের রানিং ডিম দিয়ে শুরু করবেন, ডিমের মুখোমুখি দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি বাজেট অল্প থাকে 300 দিয়ে শুরু করবেন, বাজেট অল্প থাকলে আপনি 2 মাসের এইগুলো দিয়ে আপনি ইনশাল্লাহ দিতে পারেন, যেহেতু 2 মাসের 2টা ভ্যাকসিন করা থাকে আমাদের। তো এইগুলো দিয়ে আপনি ইনশাল্লাহ শুরু করে দিতে পারেন। দর্শক, আরও আমরা প্রশ্ন পেয়েছি যে ভাই, আমি আসলে হাঁসের খামার যে করবো, আমার আসলে কেমন মানে হাওর উন্মুক্ত জায়গা নেই, আমার আবদ্ধভাবে করতে পারবো কিনা, বা আমার তো আবদ্ধভাবে সিস্টেম নেই, হাওরে পালন করতে পারবো কিনা। দেখেন, হাঁস এমন একটা সিস্টেম বা হাঁসের যে খামার এমন একটা বিষয়, এখানে আপনি আবদ্ধভাবে হাঁসের খামার করতে পারবেন, আপনি চাইলে উন্মুক্তভাবে কিন্তু হাঁসের খামার আসলে করতে পারবেন। আবদ্ধভাবে করলে আপনাকে নেট দিয়ে, আমরা একটা আবদ্ধভাবে একটা সিস্টেম আমি দেখাই দেবো না, আবদ্ধভাবে নেট দিয়ে পুরো সিস্টেমটাকে আবদ্ধভাবে করে, ঘর আবদ্ধভাবে করে, ওখানেই খাবার, ওখানেই গোসল, পানির ব্যবস্থা না থাকলে হাউস সিস্টেম করে নিতে হবে। তো এই ধরনের প্রক্রিয়া নিয়ে কিন্তু আপনার হাঁসের খামারে আপনাকে ইনশাল্লাহ যাওয়া উচিত। আর বিষয় হচ্ছে, আপনি যদি এই ধরনের সিস্টেমগুলো না জানেন, আমাদের এই ভিডিওগুলো আপনি দেখেন, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিচ্ছি যেন সুন্দরভাবে সহজ ভাষায় যেন আপনি আমাদের ভিডিওগুলো সেটা দেখতে পারেন। আরও অনেক আসলে প্রশ্ন আমরা পাই যে হাঁসের খাবার আসলে কী কী, এই ধরনের, এইটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। হাঁসের খাবার সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে, তখন কিন্তু হাঁসের ডিম পেতে আপনার লেট হতে পারে, অনেক অসুবিধা আপনি পড়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ না করুক এটা। তো হাঁসের খাবারের ক্ষেত্রে আমরা সবসময় উদ্বুদ্ধ করি, আমরা
শুরু থেকে যে খাবারটা যাবে ব্রুডিং থেকে শুরু করে যে সার্কেল একদিন থেকে 1 মাস পর্যন্ত একটা খাবার আছে, এক মাস থেকে আবার 2 মাস পর্যন্ত আরেকটা খাবার, এই ধরনের 3টা স্টেপে হচ্ছে খাবারগুলো সুন্দরভাবে আপনার ম্যানেজমেন্ট করতে হয়। আর বায়ো সিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে, যে কেউ খামারের জন্য আলাদা জুতা, বাইরে যাওয়ার জন্য আলাদা জুতা, আলাদা কাপড়, এই জন্য সব কিছু আপনি বায়ো সিকিউরিটি মেনটেন করবেন। আর খাবারগুলোর ক্ষেত্রে আপনার কখনোই আজগুবি খাবার, অনেকে আসলে খিচুড়ি খাওয়ায়, অনেকেই যাও মানে রান্না টান্না করে খাওয়ায়, এগুলো আসলে কখনোই করা দরকার নেই। আপনি খাবারের ক্ষেত্রে আপনি ধান খাওয়াতে পারেন, আপনি ফিড খাওয়াতে পারেন, গম, ভুট্টা, অনেকে ভুসি খাওয়ায়, ভুসি এগুলো কখনোই খাওয়ানো যাবে না, এই ধরনের খাবার হচ্ছে হাঁসের জন্য না। তো এই সব কিছু মিলিয়ে যখন একটা হাঁসের খাবার আপনি করতে যাবেন, আপনার রোগবালাই সম্পর্কে ধারণা রাখতে হবে, কী ধরনের পরিবেশে ঘর তৈরি করতে হবে, কীভাবে ঘর তৈরি করতে হবে, এই ধরনের সব কিছু আপনাকে জেনে রাখতে হবে। এই জন্য তাকওয়া শেখ আমার চ্যানেল আছে, আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি যদি লাইক করে রাখেন, দেখবেন যে প্রতিনিয়ত এই ভিডিও আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি পসিবল হয় ভিডিওটা শেয়ার করে দিলেন, আমরা উদ্বুদ্ধ হলাম, আপনাদেরকে নতুন নতুন তথ্য দিলাম। তো এই সব কিছু মিলে হাঁসের খাবার, রোগবালাই সম্পর্কে ভ্যাকসিনটা এখন সবচেয়ে বেশি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিন সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। হাঁসের সুস্থতার ক্ষেত্রে দেখেন বাঁচিয়ে রাখবে আল্লাহ তাআলা, কিন্তু সুস্থতার ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনটা অবশ্যই এটা খেয়াল করে ইনশাল্লাহ রাখতে হবে। হাঁসের খামার ক্ষেত্রে এই ধরনের ব্যাপার স্যাপার আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং ভ্যাকসিনগুলো আপনি যদি নতুন অবস্থায় হয়ে থাকেন, আমাদের কাছে ভ্যাকসিনেশনের হাঁস রয়েছে, সেগুলো আপনি ইনশাল্লাহ নিয়ে হাঁসের খামার শুরু করে দিতে পারেন। তো দর্শক, এই ছিল আজকে ভিডিও। আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, হাঁসের খামার করতে গেলে আপনাকে সুন্দর একটা পরিবেশে ঘর তৈরি করতে হবে। হ্যাঁ, এই ধরনের নেটের সিস্টেম করে ঘর তৈরি করতে হবে, বা সুন্দর পরিবেশে আপনার জায়গা নিতে হবে। আবদ্ধভাবে করতে পারবেন, হাওড়েও করতে পারবেন, যেভাবে পারেন সেভাবে হাঁসের খামার করা যাবে ইনশাল্লাহ। খাবার সম্পর্কে ধারণা রাখতে হবে, ভ্যাকসিনটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট যেভাবে আছে ওইটা করে দিতে হবে ইনশাল্লাহ। তো এইগুলো আপনার হয়ে গেলে আপনি দেখবেন যে ভালো একটা খামারে হয়ে যাবেন। আর আস্তে আস্তে যখন এই খামারে আপনি থাকবেন, অটোমেটিক্যালি আপনার দেখবেন এই ধরনের অভিজ্ঞতা আপনার খামারে চলে আসবে ইনশাল্লাহ। দর্শক, এই ছিল আজকে ভিডিও, কেমন হচ্ছে জানাতে ভুলবেন না। আরও কী নিয়ে ভিডিও চান, কী প্রশ্ন আছে আপনার, কী জানতে চান, আপনার কমেন্ট বক্সে লিখে দেন, আমরা কমেন্ট রিপ্লাই মাধ্যমে বা আলাদা ভিডিও দিয়ে ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ ট্রাই করবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, ভালো রাখুন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।